ওয়েলকাম ফ্রেন্ডস। ভোট চলাকালীন এবং ভোটের আগের দিন প্লাস আরসিতে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন মেসেজ প্রিসাইডিং অফিসার অথবা ফার্স্ট পোলিং অফিসারকে পাঠাতে হয়। সেগুলি দুভাবে পাঠাতে পারেন, অ্যাপের মাধ্যমে এবং নর্মাল মেসেজ সিস্টেমের মাধ্যমে। এবার একটি কথা বলি, দুটো পদ্ধতি কিন্তু অভ্যস্ত থাকতে হবে। তার কারণ হয়তো আপনার বুথ এমন জায়গায় হলো যেখানে ইন্টারনেট পরিষেবা সেভাবে হয়তো নেই বা খুব নেটওয়ার্ক স্লো, তো সেরকম পরিস্থিতি আপনাকে নর্মাল মেসেজ পাঠাতে হবে। আবার এটাও হতে পারে যে আপনি হয়তো অ্যাপের মাধ্যমে পাঠাচ্ছেন, অর্ধেক মেসেজ অ্যাপের মাধ্যমে পাঠানো হয়েছে, এমন সময় দেখলে বা হয়তো নেট বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন আপনি স্বাভাবিক প্রক্রিয়াতেও মেসেজ পাঠাতে পারবেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এবার আমি এখানে দুটি পদ্ধতি একসাথে আলোচনা করব, অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন, পাশাপাশি ওয়েবকাস্টিংয়ের জন্য কিন্তু কিছু এক্সট্রা মেসেজ পাঠাতে হবে, সেগুলিও এখানে আপডেট এসে গেছে। এবং এই যে আপডেটেড যে তথ্য, এটা পশ্চিমবঙ্গ চিফ ইলেকট্রাল অফিসারের পক্ষ থেকে পার্লামেন্ট ইলেকশন 2024-এর জন্য পাবলিশ করেছে। এর আগের ভিডিওতে মোবাইল নম্বর আমি দিতে পারিনি, তখন অ্যানাউন্সমেন্ট হয়নি বলে। কোন মোবাইলে নর্মাল পদ্ধতিতে মেসেজ পাঠাবেন, 9223161616 এই নাম্বারে মেসেজ পাঠাতে হবে। এবারে দেখুন, প্রথমে ভোটের আগের দিন যখন আপনারা ডিসিতে গেলেন, প্রথম মেসেজটা নর্মালি টেক্সট মেসেজই করতে হবে প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসারকে। ডাব্লিউবি স্পেস ইএল সমস্তটা ক্যাপিটাল স্পেস দিয়ে যে বিধানসভা ক্ষেত্রের মধ্যে আপনি ডিউটি করতে যাচ্ছেন তার নম্বরটা এখানে দেবেন, একটা স্পেস দিয়ে পি, তারপর একটা স্পেস দিয়ে আপনার বুথের নম্বর বা পার্ট নাম্বার এখানে দিয়ে মেসেজ পাঠাবেন দুজনে, প্রিজাইডিং এবং ফার্স্ট পোলিং অফিসার। যখনই মেসেজ পাঠাবেন আপনাদের দুজনেরই মোবাইলেতে অ্যাপ ডাউনলোড করার একটা লিঙ্ক এসে যাবে, তারপর আপনারা অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এবার অ্যাপটা ডাউনলোড করার পর আপনাদের এখানে আমি পড়ে দিচ্ছি, যখন আপনি তারপরে অ্যাপটা খুলবেন দেখবেন অটোমেটিক আপনার ডিস্ট্রিক্ট নেম, যেমন এখানে সাউথ 24 পরগনা, পার্লামেন্টারি নম্বর 21, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি নেম ডায়মন্ড হারবার, অ্যাসেম্বলি নাম্বার 155, অ্যাসেম্বলি নেম মহেশতলা, পার্ট নম্বর 3 মানে বুথের নম্বর 3, আর বুথের নাম একটা সামথিং জুনিয়র বেসিক স্কুল দেওয়া আছে। বেশ, এবার অ্যাপেতে আপনাকে এসএপি মানে হ্যাভ ইউ সেফলি অ্যারাইভড অ্যাট দি পুলিং স্টেশন যখনই ক্লিক করবেন এখানে সাবমিট ক্যান্সেল অপশন এসে যাবে। আপনি সাবমিটটা প্রেস করে দিলেই রিপোর্ট চলে যাবে, আপনি বুথে পৌঁছে গেছেন। এই মানে অ্যাপের মাধ্যমে পাঠানো অত্যন্ত সহজ। যদি নর্মালি টেক্সট মেসেজ পাঠান তাহলে ডাব্লিউবি স্পেস ইএল স্পেস এসএপি, মানে আপনি বুথে পৌঁছে গেছেন সেফলি। এবার যেটা নতুন এবার এসেছে দেখুন, এখানে ভালো করে পড়ে নিন। আপনার পোলিং স্টেশনে প্রিজাইডিং অফিসার অথবা পোলিং অফিসারকে মেসেজ করতে হবে, যে কোনো একজনকে, যে আপনার বুথে আপনি যখন গেছেন ওয়েবকাস্টিংয়ের ক্যামেরায় ইনস্টল করা আছে না নেই। যদি ইনস্টল করা থাকে আপনাকে মেসেজ পাঠাতে হবে ডাব্লিউবি স্পেস ইএল স্পেস CAMY, মানে ক্যামেরা আছে, ইয়েস। আর যদি ইনস্টল করা না থাকে তাহলে ওই একই মেসেজ CAMN, এন ফর নো, অর্থাৎ ক্যামেরা ইনস্টল করা নেই। এটা কিন্তু আপনাকে বুথে পৌঁছানোর যে মেসেজ পাঠালেন তারপরই আপনাকে ক্যামেরার মেসেজটাও কিন্তু পাঠিয়ে দিতে হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি ভোটের দিন মকপোল যখন করবেন। ধরুন আমরা 4জন পোলিং এজেন্টের উপস্থিতিতে মকপোল করেছেন, তাহলে ডাব্লিউবি স্পেস ইএল স্পেস MP স্পেস 04 এইভাবে মেসেজ পাঠাবেন। শেষ দুটো ডিজিট হচ্ছে কজন এজেন্ট উপস্থিত ছিল। এইটাই যদি অ্যাপের সাহায্যে পাঠাতে চান, এটা দেখুন মকপোল MP লেখা আছে, হ্যাভ ইউ কন্ডাক্টেড মকপোল। যখনই এই অপশনটা ক্লিক করবেন আপনাকে তখন এখানে মেনশন নাম্বার অফ পোলিং এজেন্ট আপনি এখানে লিখে দেবেন 4 বা 04 দিয়ে আপনি প্রথমে ইয়েস করবেন, তারপর 04 দিয়ে সাবমিট করবেন, আপনার অ্যাপের মাধ্যমে মেসেজ চলে যাবে, আপনাকে এত কিছু লিখতে হবে না। আচ্ছা, এরপর যখন ভোটের দিন ভোট স্টার্ট হবে, নর্মাল মেসেজ করলে ডাব্লিউবি স্পেস ইএল স্পেস PS দেবেন। আর যদি অ্যাপের মাধ্যমে করেন PS ইচ পোল স্টার্টেড, যখনই ক্লিক করবেন ইয়েস অপশন আপনি সাবমিট করে দেবেন, তাহলে পোল স্টার্টের মেসেজ চলে গেল। বেশ, নেক্সট আমরা চলে যাচ্ছি এবার 2 ঘন্টা অন্তর অন্তর যে মেসেজগুলো পাঠাতে হয়। যদি টেক্সট মেসেজ পাঠাতে চান তখন পাঠাবেন ডাব্লিউবি স্পেস ইএল বলে আপনার সেই টাইমে টোটাল যত ভোট, এটা আমি বারবার বলছি, এখানে কিউমুলেটিভ মানে টোটাল ভোটটা আপনাকে 3 ডিজিটে করে পাঠাতে হবে, এটা হলো বিষয়টা। আর যদি অ্যাপের মাধ্যমে পাঠাতে চান এখানে পরিষ্কার স্লট ভাগ করে দেওয়াই থাকবে, 9 AM 11 AM 1 PM 3 PM 5 PM এইভাবে ভাগ করাই থাকবে। আপনি এবার ধরুন প্রথমে 9 AMটা ক্লিক করলেন, হাউ মেনি ভোটস পোল টিল 9 AM, এখানে লেখাটা ছোট ছোট আছে আমি পড়ে দিচ্ছি। আপনি সংখ্যাটা টাইপ করলেন, ধরুন 9টার সময় টোটাল ভোট 245, আপনি এখানে 245 লিখে সাবমিট। আবার ধরুন 11টার সময় হয়তো টোটাল ভোট পড়েছে 400টা, আপনি এখানে 11টার সময় ক্লিক করে এখানে 400 দিয়ে সাবমিট করে দিলেন। আর টেক্সট মেসেজ করলে নর্মালি টাইপ করে টেক্সট করবেন, তাহলে এইভাবে 2 ঘন্টা অন্তর অন্তর আপনারা মেসেজগুলো পাঠালেন। এইবারে দেখুন যেটা আবার নতুন করতে হবে, পোল ডে 2 আওয়ারলি পোল প্রোগ্রেস ভোট কাউন্ট রিপোর্ট অ্যান্ড, মানে এর সাথে আবার কি পাঠাতে হবে, ইনক্লুড 1 more রিপোর্ট ফর ওয়েবকাস্টিং দ্যাট ক্যামেরা ওয়ার্কিং অর নট।
অর্থাৎ এই যে 2 ঘন্টা অন্তর অন্তর মেসেজ পাঠাচ্ছেন, এর সাথে আপনাকে রিপিটেডলি জানাতে হবে যে যদি ক্যামেরাটা ওয়ার্কিং ফাংশনে ঠিকঠাক থাকে তখন আপনি মেসেজ করবেন WB স্পেস CAMW, মানে ক্যামেরা ওয়ার্কিং। আর যদি ক্যামেরা ওয়ার্কিং ঠিকঠাক না করে তাহলে WB স্পেস স্পেস CAMNW, মানে নট ওয়ার্কিং। এবারে প্রশ্ন হচ্ছে আপনি কি করে বুঝবেন যে ক্যামেরা কাজ করছে কি করছে না? এই প্রশ্নের উত্তর কিন্তু আমার কাছেও নেই। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় ওই সমস্ত ক্যামেরাতে একটা সামনের দিকে আলো জ্বলে, তাহলে আলোটা জ্বলছে পারে ক্যামেরা কাজ করছে, কারণ মনিটরটা তো আর আপনাদের কাছে দেওয়া থাকবে না যে আপনি দেখবেন যে ক্যামেরা কাজ করছে কিনা। এবার যদি সত্যি সত্যি আপনি বুঝতে না পারেন যে ক্যামেরা কাজ করছে কি করছেন না, কোনো মেসেজ পাঠাবেন না। যদি ওপর থেকে ফোন করে আপনাকে জানতে চায়, আপনি পরিষ্কার উত্তর দেবেন যে আমি কিভাবে বুঝবো যে ক্যামেরাটা কাজ করছে কি করছে না, আমার পক্ষে বোঝা সম্ভব নয়। যেখানে এর কন্ট্রোল রুম রয়েছে সেখান থেকে খবর নিন ক্যামেরা চলছে কি চলছে না। পরিষ্কার কথা, পরিষ্কার উত্তর। বেশ, এরপরে আমরা চলে যাচ্ছি কিউতে। এখানে টাইমটা লিখেছে 6:30, এখানে লেখা আছে কিউটা 5 PM, অ্যাপেতে 5 PM লেখা আছে, টেক্সট মেসেজে 6:30। তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিউ ভোট যদি 6টায় শেষ হয়, আপনি 6:05-10 নাগাদ কিউর মেসেজ পাঠাবেন। WB স্পেস স্পেস কিউ, যতগুলো কিউতে থাকবে সেটা 3 ডিজিটের লিখে পাঠাবেন। আর যদি অ্যাপের মাধ্যমে পাঠান, এখানে কিউ লেখা আছে, ক্লিক করবেন, কিউতে কতজন আছে সংখ্যাটা দিয়ে সাবমিট করে দেবেন। এরপরে ভোট শেষ, যা ধরুন টোটাল আপনার ভোট পড়েছে 1260, তাহলে WB স্পেস স্পেস VT দিয়ে স্পেস দিয়ে 1260। আর যদি অ্যাপের মাধ্যমে পাঠান, এখানে লেখা আছে হোয়াট ইজ দ্য ভোটার টার্ন আউট অ্যাট দি এন্ড অফ দি পোলিং, আপনি এখানে শুধু টাইপ করে দেবেন 1260, সাবমিট করে দেবেন, ব্যাস মিটে গেল। এরপর RC-তে পৌঁছানোর পর টেক্সট মেসেজ করতে হয়, আপনারা জানেন WB স্পেস স্পেস SARC। আর এখানে হ্যাভ ইউ সেফলি অ্যারাইভড অ্যাট রিসেপশন সেন্টার, সাবমিট করে দেবেন, ব্যাস। অ্যাপের মাধ্যমে পাঠানোটা অত্যন্ত সহজ। অবশ্যই আপনারা অ্যাপের মাধ্যমেই পাঠাবেন, কিন্তু যদি সমস্যা হয়, নেটের প্রবলেম হয়, সেক্ষেত্রে টেক্সট মেসেজটা অবশ্যই দেখে রাখতে হবে। এবার অন্যান্য ক্ষেত্রে যেমন WB যদি EVM সংক্রান্ত সমস্যা হয়, WB স্পেস স্পেস EVM লিখে মেসেজ পাঠাবেন। ল অ্যান্ড অর্ডারের সমস্যা হলে WB স্পেস স্পেস LW লিখে পাঠাবেন। আদার যদি কোনো সমস্যা হয়, ইনফ্রাস্ট্রাকচার, জল নাই, চেয়ার বেঞ্চি নাই, আলো নাই, এই সমস্ত, WB স্পেস স্পেস OTH। আর যদি ক্যামেরা ওয়ার্কিং নট ওয়ার্কিং হয়, যদি ক্যামেরা ফাংশনিং ঠিকঠাক করছেন, যদি আপনি এটা বুঝতে পারেন ভোট চলাকালীন যখন খুশি তখন মেসেজ করবেন WB স্পেস স্পেস CAMNW, মানে ক্যামেরা নট ওয়ার্কিং। বেশ, এবার যে সমস্যাজনিত কারণে যদি মেসেজ পাঠান, সমস্যাটা মিটে যাওয়ার পর আপনাকে আবার মেসেজ পাঠাতে হবে। যদি EVM সংক্রান্ত সমস্যার জন্য মেসেজ পাঠান, তারপর যখন ভোট আবার শুরু হবে, পোল রিজিউমড, তখন আবার আপনাকে মেসেজ পাঠাতে হবে WB স্পেস স্পেস EVM স্পেস PR, মানে পোল রিজিউম। একই কারণে ধরুন আপনি ল অ্যান্ড অর্ডারের জন্য মেসেজ পাঠিয়েছেন, আপনার বুথে অনেক ফোর্স পাঠিয়ে দিয়েছে, তারপর প্রবলেম সলভ হয়ে গেছে, তখন মেসেজ পাঠাবেন WB স্পেস স্পেস LW স্পেস PR, পোল রিজিউম। একই রকম আদার সমস্যা হলে, ধরুন আপনার বুথে চেয়ার টেবিল নেই, মেসেজ করেছেন, চেয়ার টেবিল পাঠিয়ে দিয়েছে, তখন মেসেজ পাঠাবেন WB স্পেস স্পেস OTH PR, মানে পোল রিজিউম, আদার যে সমস্যা পাঠিয়েছিলাম সেটার সমস্যার সমাধান হয়ে গেছে। একই রকম ক্যামেরা যদি ফাংশনিং ঠিকঠাক না করে, তার জন্য যদি মেসেজ পাঠিয়ে থাকেন, আবার যখন সেটা সমস্যা মিটে যাবে তখন আবার মেসেজ পাঠাতে হবে WB স্পেস স্পেস CAMW, মানে ক্যামেরা ওয়ার্কিং। এই গেল বিষয়। নেক্সট, এবারে যেটা আমি যাচ্ছি, যে যদি কোনো কারণে আপনার অ্যাপেতে নেট কানেকশন না পায়, তখন আপনাকে কিন্তু অ্যাপটা সিগন্যাল দেবে, প্লিজ চেক ইউর ইন্টারনেট কানেকশান। দেখতেই পাচ্ছেন, আবার রিট্রাই মেরে দেখবেন, যদি কোনোভাবে নেট কানেকশন না ধরে তখন ম্যানুয়ালি মেসেজ পাঠাবেন। পাশাপাশি এটাও বলছে যে অটোমেটিক সিনট্যাক্স অফ SMS উইল বি প্রিপেয়ার্ড, অর্থাৎ আপনি বুথে পৌঁছলেন, মানে নেক্সট কি মেসেজ পাঠাবেন সেটা অটোমেটিক এখানে টাইপ হয়ে যাবে। যেমন এখানে টাইপ হয়ে আছে দেখাচ্ছে WB স্পেস স্পেস SAP, আপনি জাস্ট সেন্ড করে দেবেন। এটাও এখানে একটা সুবিধা আছে যে আপনার টেক্সট মেসেজ অ্যাপের মাধ্যমে পাঠানোর ক্ষেত্রে অটোমেটিক চলে আসবে, এই অপশনটাও এখানে বলছে। তো যদি অটোমেটিক না আসে তখন অটোমেটিক করতে হবে। পাশাপাশি আপনি মেসেজ পাঠালে আপনাকে রিপ্লাই দিয়ে জানানো হবে, সেটাও এখানে বলা হয়েছে। যেমন P-1 ডেতে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন, তখন আপনার মোবাইলে মেসেজ চলে আসবেন, ইউ হ্যাভ বিন সাকসেসফুলি রেজিস্টার্ড অ্যাজ প্রিজাইডিং অফিসার অথবা ফার্স্ট পোলিং অফিসার ফর পোলিং স্টেশন নাম্বার 001 আন্ডার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 001। অর্থাৎ আপনার ক্ষেত্রে যে নম্বরগুলো হবে সেই নম্বর দিয়ে আপনাকে মেসেজ এসে যাবে। অর্থাৎ আপনি তখন কনফার্ম হয়ে যাবেন যে হ্যাঁ, আপনার মোবাইলটা ওই বুথের জন্য রেজিস্টার্ড হয়ে গেছে। তো এই হচ্ছে সামগ্রিক মেসেজ পাঠানোর সিস্টেম। অ্যাপের মাধ্যমে অথবা মোবাইলের টেক্সট মেসেজের মাধ্যমে কিভাবে বিভিন্ন সময় রিপোর্টিং করবেন, পাশাপাশি
ওয়েবকাস্টিংয়ের জন্য যে নতুন সিস্টেম এসেছে সমস্ত বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কোন নম্বরে মেসেজ পাঠাবেন সমস্তটাই শেয়ার করলাম। এই সংক্রান্ত যদি ফার্দার কোনো আপডেট আসে সেটাও আমি শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।